হানিফ স্যার আসলে দেখেন, আপনি মনে হয় খবরটা পাইছিলেন কালকে। মানে আমি রাতে রাতে গেছি বাসায় দেরিতে, যাই শুনতেছি গন্ডগোল, আবার ঢাকাতে আবার গন্ডগোল। কিসের গন্ডগোল? যাই শুনেছি আনসার বাহিনী, মানে আনসার বাহিনীর দফা নিয়ে ওরা, ঠিক আছে ওদের দফা ঠিক আছে, সবকিছু দেখলাম ভালো আছে, যে ওদের বেতন কম, 6 মাস বসে থাকবে হয়, মানে কদিন পর পরে 6 মাস ওদের কোনো কাজ থাকে না, ওই সময় বেতনও বন্ধ। তারপরে অস্থায়ী আনসারের পদ নাকি অস্থায়ী, চুক্তিভিত্তিক, ঠিক আছে। মানে ওরা এই সময় বন্যা চলতেছে বাংলাদেশের মধ্যে, 12টা জেলা মানুষ হিমশিম খাচ্ছে টাকা তুলতে, হিমশিম খাচ্ছে এ করতে, মানে এই বিষয়গুলা কি একটা পরিস্থিতি এই সময় যায় ওরা। কথা হচ্ছে এরা হচ্ছে দেশের জঞ্জাল। এবারে রাইট। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে চাকরিটাতে জয়েন করছেন, নিশ্চয়ই আপনি বেতন জানে শুনে বা ওর অবস্থা জানে কন্ডিশন জানে শুনে না, জয়েন করার আগে অবশ্যই কন্ডিশন জানে শুনে জয়েন করছে। এটা কন্ডিশন না জেনে তো জয়েন করেননি, আপনি চুক্তির উপর ভিত্তি করে জয়েন করছেন আপনি। তারপর আমি আপনাকে আমার বাড়িতে কাজের জন্য রাখছি, আপনাকে আমি 600 টাকা মাস দিতে চাইছি, কাজে নিযুক্ত হওয়ার পর আপনি আমাকে এসে বলতেছেন ভাই আমি 600 টাকা আমার সংসার চলে না, আমি আপনার সংসার দেখতে যাব, কিন্তু না দেশ দেখতে যাব। আর মেইন কথা হচ্ছে এখন দেশের এত খারাপ অবস্থা, 12টা জেলাতে দেশের পক্ষে কাজ না করে দেশের ষড়যন্ত্রের কাজে লিপ্ত হয়েছে। এরা তো দেশের নাগরিক নামে দেশদ্রোহী। আর আন্দোলন এই সময় আগেও তো করতে পারতো, অথবা দেশটা যখন নরমাল হয়ে যাইতো তখন আন্দোলন করতে পারতো, তখন মানুষ কিছুটা হলেও মানে নিত আর কি। ওদের ওরা দুঃখের ব্যাপার আছে, ফ্যামিলি ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে, ওরা এমন সময় আন্দোলন করতেছে যেটা অযৌক্তিক। মানে ওরা আন্দোলন করছে সময়টা ঠিক না, সময় ঠিক নাই, এতে ওদের লাভ হলো না লস হলো? আপনার কি পুরোটাই লস, ওদের পুরোটাই লস। সবথেকে বড় ভুল করছে শিক্ষার্থীদের পিছনে লাগছে, শিক্ষার্থীদেরকে মারে পিছনে লাগছে। শিক্ষার্থীদেরকে না মারলে 7 মিনিট না কত মিনিটে ওদেরকে সবাইকে ওই জায়গা থেকে তাড়াই করছে, এমনকি ওইখানে ওদেরকে যারা যাতে যাবে ড্রেস খুলে চলে যেতে হয়েছে, এরকম অবস্থা। ওদের বড় বড় কর্মকর্তাদের গাড়ি ভাঙচুর করছে, গাড়ি আটকে ফেলছে, বেশ কয়েকজনকে দেখলাম গ্রেফতারও করছে। ভালো হয়েছে, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আর আরেকটা জিনিস ওরা ভুলে গেছিল যে ওরা লাগছে কার সাথে, ঠিক আছে ওরা আন্দোলন করছে বাট মারপিট করছে ছাত্রদের, ওরা ভুলে গেছে আসলে ছাত্র ক্ষমতা কতটুকু। ওরা দেখলোই কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী যে পারেনি, আর এরা তো সামান্য আনসার, প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালাইতে হয়েছে, এবং একটা সংসদের কতগুলা সদস্য সবাইকে চলে যেতে হয়েছে, এবং সবাইকে নতুন করে কমিটি গঠন করা হইলো, এবং ওইখান থেকে এরা শিক্ষা নিয়ে না নিয়ে এরা একটা ভুল করে বসাই দিল, এদের ওদের লস। এবং সবাই বলতেছে আনসার বাহিনীকে বিলুপ্ত করে দেন, ওদের চাকরি করে দেন, বাহিনী না থাকাই ভালো, অযথা এদের পিছনে। এরা যে সময় আছে সবকিছু করার একটা নির্দিষ্ট সময় আছে, ঠিক আছে ভাই তোরা আন্দোলন করবি, তোদের বেতন কম, এই 6 মাস বসে থাকতে হয়, অমুক সমুক চাকরি 3 বছর পরে নট অস্থায়ী হিসাবে আছে, নট হয়ে যাওয়ার, চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে, সবকিছু ঠিক আছে, এগুলো পরে উপস্থাপন করতে হবে। বা এর আগের বছরগুলোতে ওরা কোনো আন্দোলন করে নাই, এখন সবাই বা ছাত্ররা একটা স্বাধীনতার মুখ দেখছে, নতুন করে বাংলাদেশ গঠন করার মুখ দেখছে, সেই সময় যায় কি করলো, এরা মনে করলো যে আমরাও এখন আন্দোলন করি, আমাদেরও চাকরি হয়ে যাবে স্থায়ী, মানে আমরাও এখন হয়ে যাবো অন্যদের মধ্যে, আর্মির মধ্যে একেবারে পাওয়ারফুল। মানে সুযোগের সদ্ব্যবহার কিভাবে করতে হয় এরা মনে হয় ভালো জানে, আসলে ভালো করতে যায়, ওদের এখন খারাপ অবস্থা হয়।